নমস্কার বন্ধুরা, আজকে আমি সকালবেলায় পরোটা করছি। তার জন্য একটা তরকারি করব, সেটা হচ্ছে আলু আর বেগুনের একটা নতুন রেসিপি। হয়তো অনেকে করেও থাকবেন, সেটা জানি না, কিন্তু আমি যেরকমভাবে করছি একটু দেখতে পারবেন যে কীভাবে করছি। আমি একটু আলুও দিয়েছি এখানটায়, মানে এরকম ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গেছে। একটু আলু দিলাম, নুন হলুদ দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এবার বেশ লাল লাল করে ভেজে নেব। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, যেগুলো লুচি দিয়েও খেতে পারেন, ভালো লাগবে খেতে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি এটা হচ্ছে আমার ছোটো সাইজের বেগুন, একদম খুব ছোটো সাইজের যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুনগুলো, সেই বেগুনগুলো নিয়েছি। এই তরকারিটা ভালো হবে খেতে, ওই জন্য। তো বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে আমি একটু টমেটো কুচি দিচ্ছি আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আদা রসুনটাও দিতে পারেন, আমি আর দিলাম না আদা রসুন। পেঁয়াজ কুচি দিয়ে করে দিচ্ছি এটা, মানে পেঁয়াজ দিয়ে ভালো লাগবে খেতে এই জিনিসটা। এই যে আমার পরোটাও করে নিয়েছি সকালে খাওয়ার জন্য এটা, আর এদিকে তরকারিটা করছি। এবার আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে, তারপরে এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, এটা আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়েছিলাম আগে আর হলুদ দিচ্ছি না, পরে দেবো আবার। একটু সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আলুটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার বেগুনগুলোও দিয়ে দিচ্ছি ভালো করে। বেগুনগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দেবো, খুব জল দেবো না, আলুটা সেদ্ধ করতে দেবো, কারণ বেগুন তো ভাজা হয়ে গেলে সেদ্ধ হয়ে যায়, ওই জন্য অল্প একটু জল দেবো। জল দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এই তরকারিটা না আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে। তো এটা হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা সবসময় পাওয়া যায়, ওই জন্য ধনেপাতা দিলে ভালো লাগবে খেতে। এবার নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।